স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল বিচারক। ১৩ বছরের এক প্রতিবেশী কিশোরী সহ ১৫ জনের সাক্ষ্যের ভিত্তিতে ওই সাজা ঘোষণা করে বারাসাত জেলা ও দায়রা চতুর্থ আদালত। দেগঙ্গায় স্ত্রীকে খুনের পর প্রমাণ লোপাট করতে বাড়িতে আগুন ধরিয়ে দেয় অভিযুক্ত। এক মহিলা সঙ্গীকে সঙ্গে নিয়ে পরপর ৪টি বাড়িতে লুটপাট চালালো ৬ জনের দুষ্কৃতী দল। ৪ ভরি সোনার গয়না, নগদ ১০,০০০ টাকা সহ ৮টি মোবাইল নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী দলটি। সোদপুরের ঘোলা থানার সারদাপল্লী ও নিমতা থানার পাইকপাড়ায় পরপর ৪টি বাড়িতে তাণ্ডব চলে। তদন্ত শুরু করেছে পুলিশ। রায়গঞ্জ আদালতে সরকারি আইনজীবীর ঘরের পাশে গুলি চালানোর ঘটনায় আজ আদালত চত্বরে কর্মবিরতি পালন করেন আইনজীবীরা। জেলা শাসকের কাছে একটি স্মারকপত্র পেশ করেন তারা। ঘটনায় গ্রেপ্তার এক। রাজ্যে মহিলা কমিশনের ৩ সদস্য বিশিষ্ট একটি দল আসে বর্ধমান শহরে। বিভিন্ন হাসপাতাল, সংশোধনাগার ও হোম পরিদর্শন করেন তারা। কথা বলেন জেলা প্রশাসনের সঙ্গে। রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন সুনন্দা সরকার এই দিন উপস্থিত ছিলেন। আগামী ২.৫ বছরে এনবিএসটিসিকে নো লস সংস্থায় পরিণত করার উদ্যোগ নিল রাজ্য সরকার। আজ বালুরঘাটে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ওই কথা ঘোষণা করেন। এর জন্য বন্ধ রুটগুলিতে ফের বাস চালু ও ডিপোগুলিতে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা দিতে আজ থেকে চালু করা হলো প্রভিডেন্ট ফান্ড ও স্বাস্থ্য বীমা। রাজ্যের শ্রম দপ্তর ও পুরুলিয়ার পৌরসভার যৌথ উদ্যোগে এই প্রকল্প চালু করা হয়। প্রথম দফায় প্রায় ৩০০ জন শ্রমিক এই সুবিধা পাবেন।